ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। নদীমাতৃক বরিশালের উন্নয়নের প্রথম সোপান বা প্রথম স্বপ্ন তৈরি হয়েছিল পদ্মা সেতু তৈরির পরে। সবাই ভেবেছিল এবার বুঝি বরিশালের উন্নয়ন হবে, হবে বাণিজ্যিক অগ্রযাত্রা। কিন্তু তারপর কেটে গেছে অনেকগুলো বছর। বাণিজ্যিক অগ্রযাত্রা তো দূরের কথা, 6 লেনের মহাসড়কেই হিমশিম বরিশাল। পাকিস্তান আমলের রাস্তা হেরিংবোন ছিল, পরিবর্তন হয়েছে, কার্পেটিং হয়েছে, কিন্তু একই রাস্তা রয়েছে। এই রাস্তাটা সম্প্রসারণ করার প্রয়োজন। আমরা বরিশালের চেম্বার অফ কমার্স, সাংবাদিকবৃন্দ, জনগণ একত্র হইয়া আমরা 6 লেন রাস্তার জন্য ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত আন্দোলন করছি। গত গভর্নমেন্টের সময় আমরা চেষ্টা করছি এটার 6 লেন রাস্তাটা করার জন্য। আমরা জাতীয় প্রেস ক্লাবে গিয়েও সাংবাদিক সম্মেলনও করছি। এখন শুনছি যে 6 লেনের জায়গায় 4 লেন পাস হয়েছে। আমরা স্বাগতম জানাই, সেইটা কাজটাও অন্তত গভর্নমেন্টের অতি সত্ত্বর শুরু করা উচিত। কারণ প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়। তা আমাদের যদি এই বাসে ওঠার পরে যদি আমরা আমাদের জীবনটা হাতে নিয়ে আমাদের যদি পরিচালনা চলতে হয়, তবে আমরা কি অবস্থার মধ্যে দক্ষিণ অঞ্চলের মানুষ আছি। বরিশালে একটা সিটি কর্পোরেশন হয়েছে, কিন্তু সেই সিটি কর্পোরেশনের কোনো উন্নয়ন হয় নাই। আমাদের এই বরিশালের নদীমাতৃক বরিশাল শহর, ভেনিস অফ বরিশাল, সেই বরিশালে যে খালগুলো, সেই খালগুলো ভরাট হয়ে গেছে, এইগুলো সংস্কার করা প্রয়োজন। এই বরিশালের সিটি কর্পোরেশনের বাইরে থেকে রাস্তা করার জন্য, আউটলাইন একটা রাস্তা তৈরি করার জন্য আমার বিশেষভাবে সরকারের কাছে প্রস্তাব। তারপর আমাদের এই সিটি কর্পোরেশনের পাশে এই যে বাস টার্মিনাল আছে, সেই জায়গায় ফুট ওভার ব্রিজ করা দরকার। 4টা ফুট ওভার ব্রিজ আপাতত বরিশাল সিটি কর্পোরেশনের দরকার। মানুষের মান উন্নয়নের জন্য, জীবন মান উন্নয়নের জন্য, ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য বিসিক আছে, কিন্তু সেই বিসিকে গত সরকারের সময় প্রায় 100 কোটি টাকার উপরে লোপাট হয়েছে। যেরকম এই ইন্ডাস্ট্রির মধ্যে বনায়ন থাকে, সবুজ বনায়ন, সেই জায়গায় কোনো গাছপালা লাগায় না গত টার্মে। তারপর ওই জায়গায় একটা শেড করা দরকার, সেই শেডের জায়গা আছে, সেই জায়গাটাও ভূমিদস্যুরা দখল করছে। যেরকম ওই জায়গায় যারা ব্যবসায়ী আছে, তারা ব্যবসায়ীরা ওই জায়গায় তারা যে পণ্য তৈরি করে, সেই পণ্য তৈরিরা ওই জায়গায় তারা প্রদর্শনী করবে সেই শেডের মধ্যে, তাদের সেই সুব্যবস্থা নেই। লেডিস পার্ক নিয়ে বলতেছি, ব্রিটিশ আমলে ব্রিটিশরা মানুষের চলাফেরার জন্য, ঘোরাফেরার জন্য, সুস্বাস্থ্যের জন্য বরিশালে একটা লেডিস পার্ক করছিলেন। সেই লেডিস পার্কটা এখন লিজ দিয়ে দিয়েছে। মানুষ ওই জায়গায় ঢুকতে হইলে পয়সা দিয়ে ঢুকতে হয়। এইটা আসলে বন্ধ করা উচিত। কেন মানুষের ঘোরাফেরার জন্য, আনন্দ উল্লাসের জন্য, সুস্বাস্থ্যের জন্য, যে মানুষের চলাফেরা বা ব্যায়াম করার জন্য একটা ব্যবস্থা থাকবে, হাঁটার জন্য ব্যবস্থা থাকবে, সেইটাকে আমরা সিটি কর্পোরেশন বা পৌরসভা কেন এটা লিস্ট দেবে। এই লিস্টে অতি সত্বর বন্ধ করা উচিত, বাতিল করা উচিত। বরিশাল সিটি কর্পোরেশন এবং বরিশাল অঞ্চলের এরকম অনেক অসঙ্গতি তুলে ধরেন বরিশাল চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবাদুল হক চান। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি। সমাধানের পথ একদম সোজা। গুলশানেও এরকম একটা পার্ক ছিল লিস্ট দেওয়া, সেই লিস্টটা সরকার বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়ে জনসাধারণের চলাফেরার জন্য, ঘোরাফেরার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এটা তো প্রায় 20-25 একর সম্পত্তি, যে অনেক বড়। সেইটা তো সরকার এক খোঁচায় বাতিল করে দিল। এটা তো পাবলিক সম্পত্তি, কারো লিজ দেওয়ার অধিকার নাই। গভর্নমেন্টের বা সিটি কর্পোরেশন বা আগের পৌরসভা, এটা তাদের সদিচ্ছার ব্যাপার। তাহলে আমরা বাইপাস সড়কটা কিভাবে পেতে পারি? বাইপাস সড়ক সরকার যদি প্ল্যানিং করবে, আমি গত সরকারের সময়, তারপর এই বছরও আমার একটা মিটিং ছিল সোনারগাঁয়, আমি সেই জায়গাও আমাদের বাইপাস সড়কের জন্য আমি লিখিত দিচ্ছি বরিশাল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। সেক্ষেত্রে এটা কি সম্ভব, যেখানে সরকার নিজেই বলছেন যে জমি অধিগ্রহণ করাটাই নাকি আমাদের খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছে?
আসলে এটা হলে মিথ্যা কথা, এটা সঠিক না। সদিচ্ছা, সদিচ্ছা থাকতে হইবে। আপনার আমার কাজ করার জন্য সদিচ্ছা থাকতে হইবে। সদিচ্ছা থাকলে সব কিছুই পারে। ভোলা ব্রিজ, ভোলার গ্যাস, ভোলার গ্যাসটা বরিশালে আসলে আমাদের অনেক ইন্ডাস্ট্রি হবে। তারপর আপনি দেখেন 2006 সনে বেগম খালেদা জিয়া হার্ট ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান সে উদ্বোধন করিয়ে গেছে, সেইটা ওই একই অবস্থার মধ্যে আছে। আমি ওই হার্ট ফাউন্ডেশনের কমিটির একজন মেম্বার, মানে লাইফ মেম্বার। আমি এই এত বৎসরের মধ্যে, এই 20-22 বৎসরের মধ্যে একটা চিঠিও পাই নাই কোনো দিন। আমি গতকালকে গিয়ে আমি সেইটা সংগ্রহ করছি। দুঃখজনকভাবে ওই জায়গায় যাইয়ে দেখি কোনো লোকটাই, একটা মহিলা ওইটার মধ্যে বসে রয়েছে। আমি কি, তুমি এই যে কী করো? কইছে এই জায়গায় আপনি বসে রয়েছি কেন, তোমার কাজটা কি? বলে যে আমার স্বামী এই জায়গায় চাকরি করে। তারপর তার স্বামীরে খুঁজতে আনছি, কাজে বেতন পাই না। হ্যাঁ, বেতন পায় না, এই জন্য এসে অন্য কাজ করে, ওইটা তালা মারা থাকে। তা বরিশালের মতন একটা জায়গায় একটা হার্ট ফাউন্ডেশন এরকম বন্ধ হয়ে থাকবে, পড়ে থাকবে, এটা অত্যন্ত দুঃখনীয় ব্যাপার। নিন্দনীয় বললাম না, দুঃখনীয় ব্যাপার। এটা আমাদের সবাই যারা আমরা আছি বরিশালবাসী, আমাদের সচেষ্ট হইতে হইবে। আমাদের এই হার্ট ফাউন্ডেশনটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। বরিশাল এবং বরিশালের উন্নয়ন নিয়েই চিন্তা করেন চেম্বার অ্যান্ড কমার্স এর সভাপতি এবায়দুল হক চান। তিনি ইতিপূর্বে বিএনপির জেলা সভাপতি ছিলেন, বর্তমান সময়ে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তবে সম্প্রতি তিনি রয়েছেন অনেকটা কোণঠাসা অবস্থায়। বরিশালে বাণিজ্য মেলার আয়োজন করতে যেয়ে বিতর্কের মুখোমুখি হয়েছেন তিনি, আর এ নিয়ে কোনো কথাই বলতে রাজি হননি এবায়দুল হক চান। আরিফ আহমেদ, বরিশাল।